এই ভিডিওতে আলোচনা করব কোড ফোর্সেস রাউন্ড 1040 ডিপ 2 এর প্রবলেম সি ডাবল পার্সপেক্টিভ নিয়ে। এই প্রবলেমের শুরুতে আমাকে একটা সেট অফ পেয়ার্স দেওয়া থাকবে। তো সেখান থেকে আমাকে এমন একটা সাবসেট বের করতে হবে যেন এফ অফ সেই সাবসেট মাইনাস জি অফ সেই সাবসেটের মান ম্যাক্সিমাইজ হয়। তো এফ অফ এস ড্যাশ বলতে বোঝাচ্ছে যে ওই যতগুলো পেয়ার দেওয়া থাকবে, যেখানে প্রতিটা পেয়ার নির্দেশ করে একটা সেগমেন্ট। সেগমেন্ট বলতে নাম্বার লাইনের একটা সেগমেন্ট। তো ধরে নেওয়া যাক 1 থেকে 2, আবার আরেকটা আছে 2 থেকে 3। তো এফ অফ এস নির্দেশ করে এই সেগমেন্টগুলোর ইউনিয়নের লেন্থ। যদি 1 থেকে 3 দেওয়া থাকে, তো 1 থেকে 2 একটা সেগমেন্ট হবে, তারপর 2 থেকে 3 একটা সেগমেন্ট হবে, তো এর লেন্থ হবে 2। তো এফ অফ এস এইভাবে বের করতে হবে। আর একটা আছে জি অফ এস ড্যাশ। তো জি অফ এস ড্যাশ বলতে বোঝাচ্ছে যে এই সেগমেন্টগুলোর প্রতিটাকে যদি একটা এস ধরা যায় কোনো একটা গ্রাফের, তো এই এসগুলো দিয়ে কোনো একটা গ্রাফ গঠন করার পর ওখানে যতগুলো সিম্পল সাইকেল পসিবল, ও সবগুলো সিম্পল সাইকেলের মধ্যে যতগুলো নোড থাকবে তাদের সংখ্যা। তো ধরা যাক যে সেগমেন্টগুলো এরকম 1 থেকে 2, তারপর সে 2 থেকে 3, 3 থেকে 4, 4 থেকে আবার 1, আর 3 থেকে এখানে 5 থাকতে পারে। তো এইখানে একটা সিম্পল সাইকেল আছে। সিম্পল সাইকেল বলতে এমন কোনো একটা সাইকেল যেখান থেকে আর কোনো সাইকেল বের করা যায় না, মানে ওর মধ্যে জাস্ট একটাই সাইকেল থাকবে। আর ওই সাইকেলের মধ্যে সবগুলো নোট একবার করেই থাকতে হবে, সবগুলো নোট আর সবগুলো এজ একবার করে থাকতে হবে। তো এখানে জি অফ এস এর মান কত হবে? জি অফ এস ড্যাশ এর মান, এখানে সাইকেলের নোট সংখ্যা কয়টা? 4টা, = 4। তো এইভাবে আমাকে এমন একটা সাবসেট চুজ করতে হবে যেন এফ অফ এস ড্যাশ মাইনাস জি অফ এস ড্যাশ এটা ম্যাক্সিমাইজ হয়। তো এই ভ্যালুটা কখন ম্যাক্সিমাইজ হবে? যখন এটার মান মিনিমাম আর এইটার মান ম্যাক্সিমাম। যখন আমি এটা করতে পারবো তাহলে কি হবে, ডিফারেন্সটা সব থেকে বেশি হবে, তার মানে আমার এফ অফ এস ড্যাশ মাইনাস জি অফ এস ড্যাশ এর মান সব থেকে বড় হবে। তো শুরুতে ধরে নিলাম যে এফ অফ এস ড্যাশের মান আমি কোনোভাবে ম্যাক্সিমাম রাখতে পারছি। তো এখন আমাকে কি করতে হবে? জি অফ এস ড্যাশের মান মিনিমাম করতে হবে। তো মিনিমাম করার একটাই উপায়, ওই গ্রাফের মধ্যে যতগুলো সিম্পল সাইকেল আছে সবগুলোকে সিম্পল সাইকেল থেকে জাস্ট একটা ট্রিতে রূপান্তর করা। যেমন এই সাইকেলটার মধ্যে আমি যদি এই এসটাকে বাদ দিলে কি হবে? 1 থেকে 2 যাবে, 2 থেকে 3 যাবে, 3 থেকে আবার 4 যাবে, কোনো সাইকেল ফর্ম হলো না। তাহলে জি অফ এস এর মান কত হয়ে যাবে? সিম্পল সাইকেলের নোট সংখ্যা, কোনো সাইকেলই যেহেতু নাই, তো নোট সংখ্যার মান 0। তাহলে জি অফ এস ড্যাশের মান হয়ে যাবে 0। তো এক্ষেত্রে অ্যান্সারটা ম্যাক্সিমাইজ। তো আমাকে জাস্ট কি করতে হবে? একটা গ্রাফ কনস্ট্রাক্ট করতে হবে। গ্রাফ কনস্ট্রাক্ট করার সময় কোনো একটা যদি সাইকেল ফর্ম হয়, তো জাস্ট ওই এসটাকে বাদ দিতে হবে। যেই এস কোনো একটা সাইকেল ফর্ম করতেছে সেই এসটাকে বাদ দিলেই জি অফ এস ড্যাশের মান মিনিমাইজ হয়ে যাবে। আচ্ছা, এখন দেখা যাক যে এফ অফ এস ড্যাশের মান কখন, মানে কিভাবে আমি অপটিমালটা পাবো। অপটিমাল বলতে ম্যাক্সিমামটা পাবো। তো যদি এরকম দেওয়া থাকে যে 1 থেকে 2 একটা সেগমেন্ট দেওয়া আছে, 2 থেকে 3 আছে, 3 থেকে 4, 4 থেকে 1, এটা এরকম একটা সেগমেন্ট দেওয়া আছে। তো আমি যদি 1 থেকে 4 এই সেগমেন্টটাকে বাদ দিই, তাহলে সেগমেন্ট সংখ্যা থাকলো আমার এইগুলোই: 1 থেকে 2, 2 থেকে 3, 3 থেকে 4। মানে 1 থেকে 2, 2 থেকে 3, 3 থেকে 4, 1 থেকে 4 তো আমি বাদ দিলাম। তো এখানে এফ অফ এস ড্যাশের মান কত হবে? ওই 1 থেকে 4ই তো হচ্ছে। মানে এদের ইউনিয়ন হচ্ছে 1 থেকে 4। মানে 1 থেকে 2, 2 থেকে 3, 3 থেকে 4 সব তো 1 থেকে 4কেই কন্টেইন করতেছে। আবার যদি আমি এই সেগমেন্টটা বাদ দিই, 1 থেকে 2 এর মধ্যে বাদ দিই, তো আমার 1 থেকে 4 তো একটা থেকেই যাচ্ছে, মানে ম্যাক্সিমামটা পেয়ে যাচ্ছি। যদি 2 থেকে 3ও বাদ দিই, তো তবুও 1 থেকে 4 থেকে যাচ্ছে। যদি 3 থেকে 4 বাদ দিই, তবুও 1 থেকে 4 থেকে যাচ্ছে। মানে আমি যে কোনো একটা এসকে বাদ দিলেও আমার ম্যাক্সিমাম যেটা ইউনিয়ন সেটা পাচ্ছি, মানে 1 থেকে 4। তো এই ক্ষেত্রে এফ অফ এস ড্যাশের মান তো অবশ্যই ম্যাক্সিমাইজ হবে। ম্যাক্সিমাইজ কিভাবে হবে? 1 থেকে 1 নিতে পারবো, তারপর না, 1 থেকে 2 নিতে পারবো, তারপর 2 থেকে 3 নিতে পারবো, 3 থেকে 4 নিতে পারবো। তো এভাবে রেশনের মান ম্যাক্সিমাইজ। আমার মূল কাজটা হচ্ছে যে গ্রাফের মধ্যে যতগুলো সিম্পল সাইকেল আছে সেগুলো থেকে জাস্ট একটা স্পার্স ফরেস্ট তৈরি করা, বা স্পার্স ট্রি তৈরি করা। তো এটাই মূল কাজ। তো শুরু একটা এক্সাম্পল দিয়ে দেখাই। যেমন 2 নাম্বার টেস্ট কেসের মধ্যে 1 থেকে 2 একটা এজ আছে,
তারপর 2 থেকে 3-এ একটা এজ আছে, তারপর আছে 1 থেকে 3-এ একটা এজ আছে, এরপর 3 থেকে 5-এ একটা এজ আছে। তো সিম্পল সাইকেল এইটা। এখানকার মধ্যে যদি আমি যে কোনো একটা এজ বাদ দিই, ধরে নেওয়া যাক যে আমি এইটাকে বাদ দিলাম, 1 থেকে 3 বাদ দিলাম, তাহলে এফ অফ এস ড্যাশের মান কত হয়ে যাবে? 1 থেকে 2, তারপর হচ্ছে 2 থেকে 3। তো এফ অফ এস ড্যাশের মান হচ্ছে এখানে 2, আর জি অফ এস ড্যাশের মধ্যে এস ড্যাশের মান হয়ে যাবে 0, কারণ যেহেতু কোনো সাইকেলই নেই, তো সাইকেলের নোট সংখ্যা 0। তো এটাই হবে ম্যাক্সিমাম ভ্যালু। আর আমার ফাইনাল অ্যান্সারটা হবে যে যেই পেয়ার গুলোকে আমি যেই সেগমেন্ট গুলোকে আমি চুজ করছি তাদের ইন্ডেক্স সংখ্যা। তো এর ইন্ডেক্স ছিল 1, এটা ছিল 1, এটা ছিল 2, এটা ছিল 3, এটা ছিল 4। আমার জাস্ট 3 নম্বর পেয়ারটা বাদ যাচ্ছে, তার মানে 1 2 4 অ্যান্সার। এটা হচ্ছে 1 2 4, এটাই অ্যান্সার। তো এই কাজটা করতে পারা যায় ডিএসইউ এর মাধ্যমে। তো ডিএসইউ দিয়ে গ্রাফটাকে কনস্ট্রাক্ট করতেই থাকবে। যখনই কোনো একটা সাইকেল ফর্ম হওয়ার পসিবিলিটি মানে পসিবিলিটি থাকবে। তো ধরো যাক 1 থেকে 2 এখানে একটা এজ হলো, তারপর 2 থেকে 3 এখানে একটা এজ হলো, এরপর যদি 3 থেকে 1 একটা এজ হতে চায়, মানে এখানে একটা সাইকেল ফর্ম হবে, তখন আমি কি করব, এই এজটাকে বাদ দেবো। তো বাদ দিলে এভাবে এভাবে কোনো একটা সাইকেল ফর্ম করা ছাড়া যতগুলো এজ পসিবল সবগুলো অ্যান্সারের মধ্যে ইনক্লুড হবে, আর যেগুলো বাদ গেল সেগুলো তো বাদই। তো ইনক্লুড হওয়া ইন্ডেক্স গুলোই আমার অ্যান্সার। তো কোডটা দেখাই। তো এখানে আমার ডিএসইউ যে ডিএসইউ যে ক্লাসটা আছে সেটা আছে এখানে। তো ডিএসইউ এর মধ্যে শুরুতে সবার প্রাইম সবাই নিয়ে যাই, এরপর হচ্ছে যে ডিএসইউ এর ফাইন্ড ফাংশন আর হচ্ছে ইউনাইট ফাংশন। আর এগুলো হচ্ছে